প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী, আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি একান আপনাদের সামনে একটা সত্য কথা বলার জন্য চলে এসেছি। তার জন্য যদি কেউ আমাকে ভালো বলে আর কেউ যদি খারাপও বলে, তা আমার যায় আসে না। আল্লাহর রহমত, আমার তিনটে মেয়ে, তিনটেই বিয়ে হয়ে গেছে। আমার একটা ছেলে সন্তান নাই। তো আমাকে কেউ বয় টয় ডট টট দেখাইয়ে কোনো লাভ নাই। আমি এমনি তো বয়স হয়ে গেছে, 56 বছর বয়স হয়েছে। আমার জীবনে আমি বহু রাজনীতি করেছি। আমি আলহাজ সরাজ্জামান নিজাম সাহেবের হাত ধরে আমি এই পর্যন্ত এসেছি। আমাকে সারা আনোয়ারার মানসি চিনে আজকে। আমি আলহাজ সরাজ্জামান নিজাম সাহেবের হাত ধরে এই পর্যন্ত এসেছি বলে, আমি বিএনপি করেছি বলেই তো আমাকে সবাই চিনে। তাই তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই আমি মনে করি দুঃসময় রাজপথে আলহাজ সরাজ্জামান নিজাম সাহেব উনি মাঝে মধ্যে একটু আসতেন। আমাদের সাথে অনেকবার দেখা হয়েছে, ফোনেও কথাবার্তা হয়েছে। কিন্তু উনি আমাদের সর্দার বড় ভাই, উনি মুরব্বী। আমি ওনার হিসাব করি না, উনি মুরব্বী যেহেতু ওনার হিসাব করি না। কী জন্য? তখন দুঃসময় সক্রিয় ছিলেন মাঠে ময়দানে, সব জায়গা। আমাদের আনোয়ারা 10 নম্বর হাইলদর ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের মা মাটির জনগণের সুখে দুঃখের কাণ্ডারি, আমাদের লায়ন হালাল লায়ন ভাই, উনি আমাদের প্রিয় নেতা। উনি দুঃসময় রাজপথে ছিলেন। ওনার হাত ধরে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা রাজপথে এগিয়েছিলাম। যখন কালাবিড্ডি প্রথম গণ্ডগোল হয়, তখন আমরা তখনও রাজপথে ছিলাম। এবং চাতুরি চমনীয় গণ্ডগোল হয়, তখনও আমরা ছিলাম। বরকল ব্রিজও ছিলাম। সব জায়গায় আমরা সক্রিয় ছিলাম। তাই আমি দুঃখের সাথে কথা বলতে চাই, আমাদের 10 নম্বর হাইলদর ইউনিয়নের যারা বিগত দিন রাজনীতি করেছে, ওরা আজকে বিএনপির কর্মীরা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওরা কি করতেছে, কি হালাতে আছে, এইগুলো খোঁজখবর কেউ নিচ্ছেন না। তাই আমি আমাদের নেতা, এখন যখন আমাদের আনোয়ার আর মোদি দুইজন আমাদের নেতা, আমার বড় ভাই আলহাজ সরাজ্জামান নিজাম সাহেব, ওনার প্রতিও আমাদের দাবি আছে। আমাদের বিশেষ করে আমাদের লায়ন হালাল ভাই, ওনার প্রতিও আমার দৃষ্টি আকর্ষণ। আপনি সুস্থ তদন্তর মাধ্যমে আপনার নেতা কর্মী যে যেখানে আছে ওদের খোঁজ খবর নিন। আজকে ওরা কেন হারিয়ে যাচ্ছে, তাই আমি আপনাকে বলবো, আপনি ওদের খোঁজ খবর নিয়ে এবং আমাদের নেতা আলহাজ সরাজ্জামান নিজাম সাহেবের সাথে পরামর্শ করে ওদেরকে যেখানে যেখানে যেরকম করা যায়, যেরকম কমিটি দেওয়া গেলে কমিটির ভিতরে ওদেরকে নিয়োগ দেওয়া হোক এবং সদস্য করা হোক। যাকে সদস্য দেওয়া যায় তাকে সদস্য করা হোক, এভাবে করে। এবং সরকারি সুযোগ সুবিধা যেখানে যেরকম করা যায় সেরকম করা হোক। আর না হলে আজকে আমাদের দীর্ঘদিন সহকারী যারা নাকি সংগ্রাম স্বাধীনতায় একসাথে আমরা ছিলাম, আজকে তারা আমাদের মাঝে নাই। আমাদের লজ্জা লাগে, আমাদের শরম লাগে। যারা নাকি 5 আগস্টের পরে এসেছে রাজপথে, তারা আজকে আমরা দেখি এমপি মিনিস্টারের সাথে ঘুরতেছে। তারা আগে কি করছিল না করছিল তাও আমরা জানি, এবং আপনিও সেটা ভালো জানেন। তাই আপনার কাছে বিনীত অনুরোধ রইল, এইগুলাকে খুঁজে খুঁজে বাইর করে আপনারা এগুলাকে ঠিক করেন। এবং আমরা সবাই আসি, আমরা কোনো আপনার শত্রু না, আমিও কোনো আপনার শত্রু না, আপনি আমার শত্রু না। আপনারা আমার সর্দার বড় ভাই, আমি আপনাকে সবসময় সম্মান করি, এখনও সম্মান করি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব নেতাকর্মীদেরকে এক জায়গা করার জন্য বিশেষ অনুরোধ রেখে আমি এইখান থেকেই আমি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দক্ষিণ জেলা চালক দল জিন্দাবাদ।